বাচ্চারা খুশি তো আমরাও খুশি, তাই না? আসসালামু আলাইকুম। ছোট একটি ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। চলুন। বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা গিয়েছিলাম বসুন্ধরা, একটা পার্ক হয়েছে, তো সেইখানে একটু ঘুরতে। কারণ বাচ্চারা অনেক পরিশ্রম করছে 1 বছর, তারপরে একটু ঘোরাঘুরি যদি না করি, তারপরে আমরা চলে গিয়েছিলাম একটু ঘোরাঘুরি করে। দেখতে পাচ্ছেন চা খেতে। চা খাওয়ার পরে আমি কখনো বসুন্ধরা পাবলিক স্কুল দেখি নাই, সেই জন্য গিয়েছিলাম বসুন্ধরা পাবলিক স্কুল দেখতে। তো তারপরে আমরা আবার রওনা দিয়েছি। আজকে আমাদের গন্তব্য হলো, আমরা আজকে হাঁসের মাংস এবং চাপটি খাবো, সেই জন্য আমরা বের হয়ে পড়লাম, চলে আসলাম। এটা নীলা মার্কেট ছিল না, স্বাধীনতা সড়কের একটা মেলা ছিল। তো বাচ্চারা খেলনা দেখে এখানে ঢুকলো, কারণ তারা খেলনায় উঠবে। আর বাচ্চারা তো খেলনা দেখলে বুঝতেই পারতেছেন তারা কি এনজয় করে। আর মেলা বলতেই বেলুন, তাই না? আকর্ষণীয় একটা জিনিসই হলো বেলুন মেলায়। তারপরে ওরা অনেকগুলো রাইডে উঠলো, আর ভয়ও পাইছে একটু। তারপরেও তারা খুব খুশি রাইডগুলোতে উঠে। আর আমি কখনো কোনো রাইডে উঠি না, আমার খুব মানে কি বলে এটাকে, ভয় লাগে। সত্যি আমার অনেক ভয় লাগে, কখনো কোনো রাইডেও উঠি না আমি, সেই জন্য। তো ওরা খুব এনজয় করছে। আর এই যে টার্গেট করে বেলুন ফাটাচ্ছে, সে তো খুব খুশি সবগুলো বেলুন ফুটাতে পারছে, সেই জন্য। অনেক মজা হয় সবাই মিলে যখন আমরা ঘুরতে যাই। আর যখন একারা যাই তখন এত বেশি মজা হয় না। তারপরে এখানে আমরা কিছু সময় কাটিয়েছি এবং চারপাশে ঘুরে ঘুরে দেখলাম। আর এখানে একটা খেলনা ছিল, এগুলো তো খুব ভয়ঙ্কর বাপু, আমি এর আশেপাশেও যাই না। আর দেখেন এরা কি সুন্দর লাইফ এনজয় করতেছে, এরা নিজেরাই জানে না যে এই বয়সটা তাদের কত সুন্দর সময় কাটাতে আছে। তো আমরা মেলা থেকে বের হয়ে দেখলাম বাফা পিঠা। আমি কখনো মানে এইবার কখনো না, এইবার বাফা পিঠা খাওয়া হয়নি, সেজন্য দাঁড়িয়ে পড়লাম রাস্তার পাশে। খাওয়া ঠিক না, স্বাস্থ্যসম্মত না খাবারগুলো, তারপরেও লোভ সামলানো যায় না, দেখলেই খেতে ইচ্ছা করে। তো বাফা পিঠা খেয়ে আমরা চলে গেছি আরেকটা রেস্টুরেন্টে, কারণ আমরা আজকে হাঁসের মাংস এবং চাপটি খাবো, সেই জন্য। এটা খুবই সুন্দর ছিল, আর ডেকোরেশনটা অনেক সুন্দর ছিল। এখানে আসার পরে আমরা যখন অর্ডার করছি তখন বলছে ওনারা যে 1 ঘন্টা বা 40 মিনিটের মতো সময় লাগবে। আর বাইরে একটু একটু ঠান্ডা ছিল, তো আমরা এত সময় ওয়েট করব না, সেই জন্য বাচ্চাদের দিয়েছিলাম ফ্রাই রাইস, আর আমরা নিয়েছিলাম নুমালি রুটি, আর সাথে নিয়েছিলাম গরুর মাংস আর হাঁসের মাংস। এই যে যেটা খেতে গেছিলাম সেটাই খাওয়া হলো না। যাক, ভাগ্যে যদি থাকে আরেকদিন খাবো ইনশাল্লাহ। তো খাওয়া দাওয়ার পরে আমরা আবার বের হয়ে গেছি, বাসায় আসবো। তো রাস্তার পাশেই দেখলাম এখানে ফুচকা এবং কি বলে পানিপুরি যেটাকে বলে। তো আমি পানিপুরি নিয়েছি। মাশাল্লাহ, বিশ্বাস করেন পানিপুরিগুলো এত ভালো ছিল যে আগেই বলছি খাবারগুলো স্বাস্থ্যসম্মত না, কিন্তু এই খাবারগুলো আসলেই অনেক বেশি মজা লাগে। আর পাশেই গ্রামের এরা খাইছিল ওই কি বলে এটাকে চটপটি। আর পাশেই দেখতে পাচ্ছিলেন দেশে মানে ধনিয়াপাতা এবং লাল শাক। খাওয়া দাওয়ার পরে তো 1 কাপ চা, তারপর যে যার গন্তব্য বাসায় চলে আসলাম। আজকে পর্যন্তই।